Kangshala auto malkhung sonaite Nagarjala amchani lukurok by buto khlaizaka all Tripura Auto Rickshaw Workers Union salthang hangkorni tangphang litonkar party mungni koktuma mankha hankeno party mung thaiwa thangai sogoika botala outpost ni police Uram no Nagarjala bus stand no VMS ne adong rone bishingo nukjaka bulai tolai englaimani party mong abo hai party mong koktumano kasoi faika strong sala party mong tebe koktumano bishingti Simon ka BMS salsang hangkor ne tangphang litankar auto malkhune driver te amsani lukurok bai buto khlaijaka khanai asani party mong tebe koksana ne thangai khoroksa boroksa ka litankar ne tongmung hamya sakangni simino abo simiya lukurok no bo saknangya khlaibe koksawa khanai hor borok tubai faiwa Nagarjala bus stand bishingo abo hai নতেইবো দাল বিদাল ককশিল সামুক তুবুকা লিটন কর্নে মঙ্গই আমরা বিগত সপ্তাহখানিক ধরে আসলে এটারে আমরা চলাবরণ করতেছি দেখতেছি এবং কি আমরা দিয়ে রাত 10টার সময় 11টার সময় ঘুমাই কুসুম দত্ত লিটন মিয়া তারা একটা অংশবিক একটা মহিলা নিয়ে আয়ে বা দুইটা মহিলা নিয়ে আয়ে রাত 2 ঘন্টা 3 ঘন্টা কাটে আসে এনতে বাইরো কোন জায়গা এই নাগরজলার ভিতরে নিয়ে আয়ে কুসুম দত্ত গাড়ি দিয়ে নিয়ে আয়ে বুলের গাড়ি দিয়ে এবং কি উনলি কালকে আমাদের একজন বড় দাদার লগে লিটন করে তাই ভালো লাগে কথা কইতে আছে তাই রিটার্ন করে তাইলে বউরা কামাচ্ছে কামাচ্ছে বলতে আমরা তো ভাই এখানের সবাই নিজেরা লোকের লোক তো আমরা তো পারতাম না আমরা একজন বড় ভাইয়ের উপরে হাত তুলবো তে এসে হাত তোলার পরে আমরা মীমাংসা করে দিয়ে দিয়েছি এবং কি এই যে অটো ড্রাইভার দোকানপাট আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন যাতে যেরকম পাশে পারে বিএমএস এর কথা দিয়ে সেরা এই 50 টাকা 100 টাকা 200 টাকা রাত্রেবেলা চট থাপড়া খুশি আমরা তো কইতাছি বাকিটা আপনারা বাইট লুয়ে দেখেন দোকান দিতে বাকিটা আপনারা ছাড়লাম আজকে সকালবেলা ভোরবেলা রিটার্ন করে এসেরা পশ্চিম দত্ত পারমিশন দেওয়ার পরে এটা তালা দিয়ে রাখছে বাস গাড়ি একটা বাড়িতে পারতেছে না আপনারা নিজে দেখছেন জনগণ রাস্তা ভরে রয়েছে যাইতে পারতেছে না অফিস করতে পারতেছে না কারো কত ইমার্জেন্সি আছে না আমরা কাছে খবর গেছে আমরা সঙ্গে সঙ্গে এখন আইসি এখন যা করছি আপনারা সামনে করছি গেট খুলে দিছি আমরা উপরে আক্রমণ করতে হয়েছে আমরা সবাই নিয়ে এসে শেষ করছি বাকিটা আমরা রাজ্য সরকারের কাছে কমু এরকম দুষ্ট লোকরে দূরত্ব মনে শাস্তি দেওয়ার লেগা কাউন্সিলর আসেনি কাউন্সিলর আমরা খবর দিচ্ছি তাই একটা মিটিং আছে এটেন ও সাইডে এখানে আইতাছে আচ্ছা এই যে যার নাম কইছেন তারা এখানে যে বিএমএস এর নাম তারা কি বিএমএস এর কিছু না বিএমএস এর নাম তারা বিএমএস এর নাম দিয়ে খাইতাছে হ্যাঁ এবং কি অসীম দত্তর নেতৃত্বে চলতেছে লিটন মিয়া ওই চন্দ্রপুরের এসে এখান থেকে দান্ডাবাজি করে নিয়ে যা ঠিক আছে তারা আমরা কোনো কিছুর ভিতরে পাই না এবং কি লিটন করে সিদ্ধি বলে এক মেয়েরে নির্যাতন করছে বত্তলা এটা করলাম আপনারা দিয়ে প্রুফ আছে আপনারা যদি একটু ঘাড়েন পুরানো দিনে লিটন করে এখন আপনার এলাকার লোক সবাই এক জড়িত এসে আমরা জনগণের স্বার্থের লেগে এখন আমরা গেট খুলে দিছি ইয়াংতে খাকসো ফাইসিং হনকে আপাটি মুনতবি ককসানানে থাঙ্গৈ বুটো খ্লাইজাকনাই লিটনকর সাকা সকাংনি সিমিনো অভিজিৎ মালিকনি তুইদুল মুংবাই মালখুনি ড্রাইভার রগনি থানি রাংদাহারমানি ন খবৈ সপ্রব জাগনানি পাটি মুংবা পাটি খাখানাই আবো রগ্ন কাসুনানি থাঙ্গৈ ন বুটো খ্লাইজাকা খানাই শাখা লিটনকর সমস্যাটা হয়েছে একমাত্র হয়েছে তারা যে পার্কিং তুলে সোসাইটির যে পার্কিং তুলে কয়েক বছর ধরে তারা লক্ষ টাকা আগের জেলা স্ট্যান্ডের শ্রমিকের থেকে কালেকশন করতেছে কোনো একটা গাড়ি আইলে ভিতরে কোনো যাত্রী নামাইলো তাদেরকে টাকা দেওয়া লাগে তো শ্রমিকদের একটা দাবি আমার কাছে বিভিন্নভাবে শ্রমিক আমার কইতেছে যে দাদা জল নাই তো আমি বিভিন্নভাবে অভিজিৎ মল্লিক আমি কয়েক দফায় তাদের কইছি যে দাদা আমাদের এখানে জলের ব্যবস্থা করে দেন যেহেতু তাদের কাছে সোসাইটির পারমিশন নেই তাদের টেন্ডার নাই তারপরও আমরা তাদের লোক কোঅপারেট করতেছি তাকেও আমরা দিতে যাচ্ছি লক্ষ টাকা ডেলি হাজার টাকা ডেলি কালেকশন তারপরে তাই নিয়ে একটা জলের ব্যবস্থা করে না তো ছেলেরা কিন্তু কালকে পার্কিং বন্ধ করে দিয়েছে সব যে শ্রমিক বাইরে আছে পার্কিং দেয় না কারণ জল নাই সাবরুম থেকে যাচ্ছে বিশালগড় থেকে অমরপুর থেকে সেদিন দুইটা যাত্রী এসে তারা বমি করতে সেন্সলেস হয়েছে গেলাম
কলে জল আনতাম যে কল ভাঙ্গা, আজকে মনে হয় 6 মাস ধরে কল ভাঙ্গা। তো একটা কল নাই, একটা জলের ব্যবস্থা নাই। তো জলের দাবিটা আমি রাতে তাই নিয়ে কালকে রাত্রেবেলা তাই নিয়ে কালকে রাত্রে আইলো আয়া সাহেরা আমার উপরে মারধর। আমি কালকে হসপিটালে গেছি, সিটি স্ক্যান এক্সরে ডাক্তারবাবুর আমার আসছে, বিভিন্ন ধরনের মেডিসিন আমি পাইছি, আইসি ওখানে খুব কষ্টে। এই লোক পরিস্থিতি এই দেখেন অভিজিৎ মল্লিক চলেছে, ফটো আছে, তাই সবসময় এরকম করে। কিন্তু আজকে না, তাই আরও বিগত কয়েকবার শ্রমিকের উপরে মারধর কয়েকবার করছে, একবার না। আপনি না সবাই জায়গায় দেখেন, তাই আরও কয়েকবার শ্রমিকের উপরে তাই সোসাইটির নাম করে টাকা বলতেছে। তারা বাসের ট্রেনে মানে 50 টাকা না, আর ছোটো গাড়ির ট্রেনে কত 10 টাকা, অটো ট্রেনে 10 টাকা। জানি না, এটা আমরা জানি না। তো তাই নেতা আছে, এবার নাগাদোলাটা পরিষ্কার নাই। আপনারা গিয়ে দেখেন বাইরের নাগাদোলা মদের বোতল, অফুরন্ত মদের বোতল, যা কিছু আছে, বাইরের লোক আসে মদ খেতে আছে, যা কিছু করতে আছে। আমাদের সন্ধ্যার পরে একটা শ্রমিক আমাদের স্ট্যান্ডার্ড কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না, শ্রমিকের জন্য কিচ্ছু করছে না। একটা শ্রমিকের কোনোদিন তেনে আর্থিক সাহায্য করছে না। কে যারা দায়িত্বে তো কমলিকা সোসাইটি দায়িত্ব থেকে আছে, আমরা কেউ কমলিকে কালকে আইসে কইছে তাই নাকি সোসাইটির লোক, তাই নিয়ে 8 নং টাউন বলতুলির মেন গার্জিয়ান, তাই নিয়ে কইছে তাইনের উপরে নাকি কেউ নাই। কে অভিজিৎ মল্লিক, তাইনের উপরে কেউ নাই। তাই এই দাবি যদি এটা যদি সঠিকভাবে না হয়, তারা গাড়ি চালাইতো না, শ্রমিকরা গাড়ি চালাইতো না। আমরা কিছু করছি না, শ্রমিকরা গাড়ি বন্ধ রাখছে, কর্ম বিরতি গেট লাগাইছে, শ্রমিকরা গেট লাগাইছে, এরা গাড়ি চালাইতো না, এরা গাড়ি বাইর করতো না। মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের মেন গার্জিয়ান, আমরা আইনের কাছে এটা মন্ত্রীকেও বহুবার জানানো হয়েছে, হয়তো স্থানীয় জানে এই পরিস্থিতিটা নিয়ে। না না, আগের জন্য বাইরের লোক আসছিল, শ্রমিকের উপরে শোষণ, এটা তো মানা যায় না। শ্রমিক শোষণ হইতো না, মানুষ পরিবর্তন আসছে শোষণের প্রতিবাদে, আজকে সেই শোষণ আবার। Apati Monotivi Strangshal Fungo Nagarjola Basten Get Dala Rozagmani Koktuma Abo by Tangfai Kleine Lukroni Bishingo Nugzaka Dal Bidal Zunzal Paitago Apati Muni Koktuma Manka Hankeno Kaisa Kokto Panda Klaiwe Koksaka 33 Nong Wardni Councillor Abhijit Malik এবং যাই অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ ওর সাথে আমার দেখাই হয়নি বিগত অনেকদিন ধরে, এবং ও তো একটা দুষ্ট লোক, সবাই জানে, এলাকাবাসী সবাই জানে, একটা বিরক্তকর লোক সে। প্রত্যেকদিন আমাদের কাছে রিপোর্ট আছে, এলাকাবাসী আমাদের কাছে রিপোর্ট করেছে যে রাত্র 11টার পর 12টার পর সে এখানে প্রায় প্রবেশ করে ঢুকে এখানে মতমত অবস্থায় থাকে, আড্ডা মারে বিভিন্ন লোকজনদের নিয়ে। এবং এখানে যারা আশেপাশের দোকানদার আছে সবাই তার ভয়ে তটস্থ থাকে, সেটা আমরা অনেকদিন ধরে পরিলক্ষিত করছি। সেই বিষয়টা নিয়ে কি আর বলা। আর এমনিতেই এই ছেলেরা, আমরা সবাই জানেন, এই ছেলেরা বাম আমলও একটা ত্রাস ছিল। একবার অটো থেকে একটা কলেজ ছাত্রীকে নেমে ওকে চর মারা হয়েছিল ভাড়ার জন্য। সেই বিষয়টা তখনকার সময় বিষয়টা ভাইরাল হয়েছিল, একটা কন্যা ছিল, এবং শুনলাম এর নামে অনেক রেপের কেস টেস মনে হচ্ছে আছে। এইসব লোক সামনে সারিতে এসে যদি এরকম ভাবে আচরণ করে, এটা শোভনীয় নয়, আমাদের জন্য এটা শোভনীয় নয়। এবং আজকে সকাল থেকেই এখানে শুনলাম প্যাসেঞ্জারদের হয়রানি করা হয়েছে। রাত্রে সকাল থেকে 8টা থেকে এখানে রাস্তা বন্ধ করে দেওয়া, তাদের সেই চিরাচরিত বাম আমলে যেটা আমরা দেখে এসেছিলাম যে রাস্তা রোকো আন্দোলন করা, কথায় কথায় সেরকম দেখছি। আমার আজকে ঠিক সেই প্রায় ঘন্টা 2-এর উপর রাস্তা বন্ধ, অনেক প্রচুর অফিস যাত্রীরা তারা সঠিক মতো অফিসে যাইতে পারেনি। এটা নিয়ে একটা বিরাট সমস্যা এলাকা ছিল। যারা অফিস যাত্রী এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে তাদেরকে তাদের সাথে কথা বলতে গিয়েছে শুনলাম। এখানে একটা হয়েছে কাণ্ড হয়েছে, এটা আমার নলেজে এসেছে। তো এখানে
তো তারাই তার সাথে যুদ্ধ করছে, ফাইট করছে। এখানে যারা সে যে দলের দাবি করছে, সেই যে দাবি বিএমএস বলে দাবি করছে, আসলে বিএমএস এর যারা অরিজিনাল লোক তারাও বলছে যে না দাদা আমরা, সে হলো বিএমএস এর নয়। তো এখানে একটা দাদাগিরি চলছে। তো আমাদের এলাকার নাগরদোলা অনেক পরিবেশ আগের থেকে অনেকটা ঠান্ডা, আপনারা দেখছেন। আপনারা প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম যান নাগরদোলার ভিতরে। তো সেখানে দেখেছেন নাগরদোলায় কোনো সমস্যা এখন নেই, অনেক সুন্দর পরিবেশ এখানে নাগরদোলা। এখানে এইসব হয়রানি বা হুজ্জতি এইসব কিছু নেই। এখন কিছু দুষ্ট লোক তারা চাঁদা তোলে বিভিন্ন সময়, আমার কাছে খবর আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা শ্রমিকদের থেকে টাকা নেওয়ার একটা ধান্দা তারা রাখে। তো এই জিনিসটা থেকে উত্তরণ পাওয়া দরকার, এলাকাবাসীও চাইছে। এলাকাবাসী যারা আশেপাশের নাগরিকরা আছে, যে নাগরদোলার সঙ্গে, তারাও চাইছে যে এইসব একটা লোক যেন নাগরদোলা যেন প্রবেশ না করে, কারণ এখানকার পরিস্থিতি তারা খুব খারাপ করে ফেলে। সুতরাং এদিকে দেখা যাক কখন এলাকাবাসী যায় ডিসিশনে, আমি এলাকাবাসী রাইখে মাথা মাথা সংগঠন তো আমি বললাম, ওই হচ্ছে সংগঠনের নাম বলছে। তো সংগঠনেরও কিছুক্ষণ আগে আমার সংগঠনের লোকের সাথে কথা হয়েছে তারা বলছে যে তারা সে ওই কমিটির কোনো লোক না, সংগঠন না। তা তাদেরকেও শুনলাম গত কয়েক মাস আগে যারা অরিজিনাল সংগঠনের লোক ছিল, যে সংগঠনের কথা বলছে, সেই সংগঠনকে তারা এরাই তারা বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে তাদেরকে নাগরিকতা থেকে তারা সরিয়েছিল। এই গ্রুপটাই আজকে এই অবস্থা করছে। এখানে গোটা কয়েকটা ছেলে, সবাই না। এই যে লিটন কর দেখছেন, সেই লিটন কর, আর লিটন কর ভাই একটা আছে, বিক্রি না কি জানি না ওর। যাই হোক, ওই কয়েকটা লোক দুষ্ট, মানে ওইটাই দুষ্টামি করছে বিষয়। ভোট নিয়ে ওই যে কথা বলছে, সে এটা তো তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। ও যে বলছে তার বউ 5টা ভোট দিয়েছে, এটা তো প্রশাসন ছিল না, প্রশাসনের মাধ্যমে তো ভোট হয়েছে না। আর বিজেপি তো স্বচ্ছ, আমরা সবাই জানি। আমরা কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন দেখেছেন কিভাবে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে ঠিক এরকমই। এই ভোটের যে ছাপ্পা ভোটের রাজনীতি বাম আমলে ছিল, বিজেপির আমলে নয়। আমাদের যখন ইলেকশন হয়েছে তখন তো বিজেপির আমলে ছিল। বিজেপির আমলে যদি বলে ছাপ্পা ভোটে ভোট দেওয়া হয়েছে, ওনার বউ 5টা ভোট দিয়েছে, উনি প্রমাণ করুক, উনি প্রমাণ করে দেখাক। কারণ ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। যদি এরকম ভাবে একটা তথ্য মানুষের কাছে তুলে ধরে, এটা তো আমাকে গালিমালক্ত করা নয়, শুধু আমি যে দলের প্রতিনিধি করছি সেই দলকে গালিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা বিজেপি দলকে, ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে নষ্ট করার পরিকল্পনা করছে। কারণ ও জানি আমাদের দলের না, ও অন্য দলের সমর্থক। আজকে আমাদের দলে এসে ভিড়ে গেছে বেনুজাল, তাদেরকে বলা হয় বেনুজাল। এই বেনুজালরাই আজকে আমাদের পার্টিকে দুর্নাম করার চেষ্টায় চালিয়ে যাচ্ছে। ওর বিরুদ্ধে আমি চাই ওর বিরুদ্ধে আইনের তদন্ত হওয়া দরকার। কারণ এইভাবে যদি বলে ছাপা ভোটের ব্যাপার, তাহলে তো অন্যায়। সেই কাজটা নয়। পাবলিক দেখেছে, পাবলিক আমাদেরকে জয়যুক্ত করেছে ভোটের মাধ্যমে। শুধু আমার ইলেকশন নয়, আমার নির্বাচনের পরও এখানে লোকসভা নির্বাচন হয়েছে, এরপরে আবার বিধানসভা নির্বাচন হয়েছে, কয়েকটা নির্বাচন এখানে হয়েছে। সেই সব নির্বাচনে কেউ কোনো কোথাও এরকম অভিযোগ আসেনি। তো হঠাৎ করে সে তার এই অভিযোগ দেওয়ার পিছনে কি কারণ? বেশি কোনো কাজ সাজিয়ে আছে, তার কোনো একটা ষড়যন্ত্র চালাচ্ছে তারা, তার সাথে কেউ আছে জড়িত, তাকে দিয়ে মুখ খুলে এই কাজটা করার চেষ্টা করানো। Strangslo bus steno bulai toklai englaimani koktuma mankha hankene party mo thaiwa thangi sawika police strapsani bagai party mono tebe ofla kafla saka nakarjola bus steno Raja Koraguli Pranab ni koktum chini khorang